ওইটা দিয়েই তো গ্যাসটা নিয়ে এসেছি। এই নাও চাটা ধরো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং মাম্মা। গুড মর্নিং সোনা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ কি হলো, গ্যাসটা জ্বলছে না কেন? হ্যাঁ গ্যাসটা জ্বলছে না কেন? কি হলো, গ্যাসটা তো হালকা লাগছে কেন? হ্যাঁ গ্যাসটা শেষ হয়ে গেল নাকি? হাই কি হবে এবার? শুনছি নাকি গ্যাস পাওয়া যাচ্ছে না। হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এবার আমি কি করব? এবার আমার কি হবে? হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। এর আবার কি হলো? সকালবেলা এরকম করছে কেন? হাই হাই রে, আমার সব শেষ হয়ে কি গেল, হলো? সব তুই শেষ হয়ে গেল। সকালবেলা এরকম করছে কেন? কি হলো? মা কি হলো? আমি বাইরে খেলা করছিলাম, তোমার কান্না শুনে আমি ছুটে ঘরে চলে এলাম। আরে আমিও তো ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেল তোমার কান্নার আওয়াজ শুনে। কোথায় কি হয়েছে? দেশে কোনো বিপদ আপদ হলো নাকি? না গো, দেশে কোনো আপদ বিপদ হয়নি। সকালবেলায় উঠে তোমাদের জন্য আমি নাস্তা করছিলাম, এক্ষুনি গ্যাসটা শেষ হয়ে গেল। এবার কি হবে আমাদের? এবার কি হবে? হ্যাঁ খেয়ে পিকু টাকা গ্যাস শেষ হয়ে গেছে এমন করছে, আমি মনে করছি কোনো বড়সড় একটা বিপদ হয়ে গেছে। সকালবেলায় আমার ঘুমটা ভাঙিয়ে দিল। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস বুকিং করলেই তো আমরা গ্যাস পেয়ে যাব, অত কান্নার কিসে? তুমি কি আকাশে থাকো যে কিছু জানো না? এখন গ্যাস আর পেট্রোল সব বন্ধ করে দিয়েছে, কিছুই দিচ্ছে না। রান্নাটা তো তোমাকে করতে হয় না, রান্নাটা তো আমাকে করতে হয়, তাই সব কিছু খবর আমাকেই রাখতে হয়। বাবা আমিও শুনেছিলাম স্কুলে আমার ফ্রেন্ডরা বলছিল আর গ্যাস পাওয়া যাচ্ছে না, তাই জন্য ওরা টিফিনেতে শুধু কেক বিস্কুট নিয়ে আসবে। মেয়ে ওর ধান্দাটা ঠিক করে নিয়েছে। কেক আর বিস্কুট হলে ওর তো চলে যাবে, আমাদের কি হবে এবার? তাই নাকি রে? তোর ফ্রেন্ডরা এরকম বলেছে? তোর তো কেক বিস্কুট হলে তোর নাস্তা হয়ে যাবে, আমরাও কি কেক বিস্কুট খেয়ে থাকবো? কই গো, তুমি ফোনটা নিয়ে আসো তো। গ্যাসওয়ালাকে আমি এক্ষুনি ফোন করছি, আমাদের গ্যাসটা বুকিং করে দিই। তা যা বলছে জানা এক্ষুনি ঘরে গ্যাসটা দিয়ে চলে যাবে। চারিদিকে যা হাহাকার চলছে গ্যাসে, জানি না কি হবে। এই নাও। গ্যাসটা বুকিং করে দেবো, আজকেই গ্যাস দিয়ে চলে যাবে। आपके द्वारा डायल किया गया नंबर उपयोगी नहीं है। হ্যাঁ গ্যাস অফিসে তো ফোনই লাগছে না, কি হবে এবার? আমি কি তোমাকে ইংলিশে বলছিলাম? চারিদিকে যা গ্যাসের হাহাকার চলছে, দেশে তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আমার মা তো তবুও জ্বালন কুড়িয়ে নিয়ে এসে রান্না করে খাচ্ছে। আমরা কি করব? আমরা তো বাইরে থাকি, এবার আমরা কি খাবো? মা আমার তো চিপস কুরকুরে হলেই হয়, আর আমার তো কোনো চিন্তা নাই। আইনটিকা তোর ভালোই ধান্দা, চিপস কুরকুরে খেয়ে তোর পেট ভরে যাবে, তাই তো? কি গো, কি খাবে এবার? নাস্তা তো হয় না, আমি কিছু জানি না। পারলে তাড়াতাড়ি একটা গ্যাস নিয়ে আসো, তবেই খেতে পাবে। শালা যত দুর্গতি এই আমারই। তাহলে এই ফোন খারাপ হয়ে গেল, তারপরে আবার এই গ্যাসের এই প্রবলেম। না যাই, কোথায় গ্যাস পাওয়া যায় দেখি, বিলাকি তুলতে হবে। কার্ডে তো কোনো বুকিংই হচ্ছে না। না, যাই দেখি কোনো বন্ধুর কাছে যদি পাওয়া যায়। সবাই রাতে চলে এলো, আমি এখানে দাঁড়িয়ে থাকি কি করব? যাই আমি খেলতে যাই। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? ঘরে গ্যাস শেষ হয়ে গেছে আর তুমি টুকটুক করে কেটে পড়ছো। আরে আমি কেটে পড়িনি, গ্যাসের সন্ধানেই যাচ্ছি। গ্যাসের সন্ধানে যাচ্ছ তো গ্যাস থেকে কে নিয়ে যাবে? আরে আগে আমি বাইরে যাই, কোথায় গ্যাস পাওয়া যায় দেখি মার্কেটে, তারপরে তো গ্যাস টাকিটা নিয়ে যাব। নেই ভারী টাকিটাকে নিয়ে গোটা মার্কেট আমি কাঁধে করে নিয়ে ঘুরবো। গ্যাস টাকিটাকে সঙ্গে করে নিয়ে যাও, যেখানেই পাবে না সাথে সাথে গ্যাসটা নিয়ে চলে আসবে, নাহলে পড়ে গেলে না আর পাবে না। তাই তো, পরে গেলে যদি না পাই সাথে করেই নিয়ে যাই আমি। ঠিক আছে ঠিক আছে, নাও গ্যাসটা সাথে করেই নিয়ে যাই, তাহলে যেখানেই পাবো নিয়ে নেবো। দেখা যাক
কোথায় পাওয়া যায়? তুমি কি সাদা গেঞ্জিটা পরে নিয়ে যাবে? যাও গেঞ্জিটা চেঞ্জ করে নাও, নাহলে এক্ষুনি গেঞ্জিটা নোংরা হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমার সাজটা কেমন হয়েছে, কালো জামা পরে নিয়েছি, এবার ঠিক আছে তো? হ্যাঁ, শ্বাসটা তো ভালোই লাগছে, পুরো গ্যাস বালার মতন লাগছে। দেখো তোমাকে আবার যেন আমাকে গ্যাস বালা বলে ডেকে ফেলে। দেখি এবার কি হয়, আমার দুর্গতিটা কোথায় পাওয়া যায় গ্যাস। শালা ছেলে হয়ে জন্মানো, উফ, এত কষ্ট, সব জ্বালাই লেদের উপর দিয়ে যায়। শালা কি যে হলো, গ্যাস পাওয়া যাচ্ছে না কেন কে জানে। এদিকে গ্যাসওয়ালাও ফোন বন্ধ করে দিয়েছে, আর কি যে দেশের অবস্থা কি জানি, গ্যাস পাওয়া যাচ্ছে না কেন। যত মামা আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। কি খেতে দেবো তোকে? সকালে তো চাটা করতে যে গ্যাসটা শেষ হয়ে গেল। তোর বাবা গ্যাস আনতে গেছে, গ্যাস নিয়ে এলে কিছু তৈরি করব। আর যদি না গ্যাস পাই তাহলে খাওয়া দাওয়া বন্ধ। তুই তো বলছিলি তোর চিপস কুরকুরে হলেই হয়ে যাবে, আবার এখন কি খেতে চাইছিস? তাহলে চিপস কুরকুরেটা এনে দাও, আমি খাই। না না, বাইরের জিনিস কিছু খেতে হয় না। যা তুই ঘরে যা, তোর বাবা গ্যাস নিয়ে আসুক, তারপর তোর কিছু বানিয়ে দেবো। শালা কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ কি হবে এবার? উফ, চারিদিকটা ঘুরে ঘুরে মরে গেলাম। উফ, টুসি টুসি, হ্যাঁ, লোকটার আওয়াজ পেলাম যেন। আইন্তিকা, তোর বাবা মনে হচ্ছে গ্যাস নিয়ে চলে এসেছে। চল 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 চল। কি গো, তুমি গ্যাস পেয়ে গেছো? না গো, কোথাও গ্যাস পাইনি, গোটা মার্কেট আমি ঘুরে ফেললাম, কোথাও গ্যাস নাই। আর যদি বা পাওয়া যাচ্ছে তার দাম শুনলে না তোমার মাথা ঘুরে যাবে। কি গো, কোথাও পাওয়া যায় না, আর যেখানে পাওয়া যাচ্ছে কত দাম? যা দাম, আমার একটা কিডনি চলে যাবে। এ কি বলছো গো, এত দাম? হ্যাঁ এত দাম, ওই জন্য বলি গ্যাস একটু বাঁচিয়ে চলতে, সব সময় এটা বানাবে ওটা বানাবে, আর গ্যাসটা আমার তাড়াতাড়ি শেষ করে দিল। হ্যাঁ, আমায় বলছো, আর নিজে যে সবসময় গ্যাস জ্বালিয়ে বিড়ি খাও, তাই বেলা হয় না? বাবা তোমার এবার গ্যাস জ্বালিয়ে বিড়ি খাওয়া বন্ধ, আর কোনোদিনও খাবে না। আরে সে নয় খাবো না, আগে পাই তো। তাহলে আজকে খাওয়া দাওয়া কি হবে, কি করে রান্না হবে? কি আর হবে, আমাদেরকে আবার আগের যুগে ফিরে যেতে হবে। আগেতে যেরকম উনুনেতে চুলোতে রান্না করে খেত, আমাদেরকে এবার সেরাম করে রান্না করে খেতে হবে। আমিও তো রান্না করতে পারবো না, আমার এই সুন্দর চেহারাটা এক্ষুনি কালো হয়ে যাবে। আলো হয়ে যাবে এটা ভাবছো? না খেতে পেলে তো দুদিন পরে তুমি তো শাকচুন্নি হয়ে যাবে। মা তুমি শাকচুন্নি হতে যদি না চাও, তাহলে বাবা যেটা বলছে ওতেই রান্না করো। তাহলে কিসে রান্না করবো, জোগাড়টা তো করে দাও এবার। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাকে জোগাড় করে দিচ্ছি, তুমি কিসে রান্না করবে আর কি করে রান্না করবে। নাও টাকিটাকে ঘরের ভেতরে নিয়ে যাও, তাতেই রান্নাঘর বানিয়ে নেবো। আজ থেকে তুমি এইখানে রান্না করবে, হ্যাঁ এই জায়গাটাকে আমি এক্ষুনি খালি করে দিচ্ছি, তুমি টাকিটা ঘরে রেখে আসো। গুছানো হয়ে গেছে, এই জায়গাটায় আজ থেকে আমাদের রান্নাঘর। ঘরের ভেতরে করলে অনেক খালি হয়ে যাবে, গোটা ঘর ধোঁয়ায় ভর্তিও হয়ে যাবে। আজ থেকে এখানেই রান্না করব, আর খাওয়া দাওয়াটা শুধু ঘরে করব। আচ্ছা ওই গো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ গো, আমাদের ঘরে ইট আছে, এখানে তো কাদা নেই যে তুমি উনুন বানাবে, এখানে ইট দিয়েই রান্না করতে হবে, যেরকম ফিস্টিতে করি ওরকম টাইপেরই করতে হবে। আছে? ঘরে কোথা থেকে ইট আসবে, মনে হচ্ছে ছাদে আছে। তুমি একবার যে দেখে আসো তো। ঠিক আছে, আমি দেখে আসছি। মা বাবা ঈদ দিয়ে কি উনুন বানাবে, ওটা কি রান্না হবে? আমরা আজকে কি খেতে পাবো? আমি জানি না আজকে কি হবে, আগে দেখি তোর বাবা কি করছে। ও, ইট পেয়ে গেছি। কই গো, ইট পেয়ে গেছি। কই গো, আমি ইট পেয়ে গেছি, এই দিয়ে আমি উনুনটা বানাবো। তোমরা এক কাজ করো, ঘরেতে যত কাগজ আছে নিয়ে আসো। আইন থেকে তো যা।
এই তো ভাগ্যি ছাদে ইঁটগুলো ছিল, আজকে কাজটা চালানো যাবে। এবার এই দিন উনুনটা বানিয়ে ফেলি, এটি এবার রান্না করা হবে। হয়ে গেছে, জুতোটা সরিয়ে দিই, নাহলে পুড়ে যাবে। এরা কি করছে কে জানে, ঘরে কাগজগুলো আনতে বললাম, আজকে এই কাগজ দিয়ে রান্না করতে হবে। বাইরে তো করছে কে জানে। কই গো, তাড়াতাড়ি নিয়ে আসো, কখন খাওয়া দাওয়া হবে? এই তো, তুমি যাও, যে কড়াই হাঁড়ি এগুলো নিয়ে আসো, রান্না করবে যে। আইনটিকা, লাইটারটা নিয়ে আয়, লাইটারটা। এই না বাবা। হ্যাঁ গো, কুইটুকুন হাঁড়ি নিয়ে এসছো, এতে রান্না হয়? হ্যাঁ, এইটা কজনের ভাত হবে? আর এত ছোট হাঁড়ি উনুনের ভেতরে এখনই ঢুকে গেছে। যাও, যে একটা বড় হাঁড়ি নিয়ে আসো। এন্টিকা, এক্ষুনি রান্না হয়ে যাবে, তুই দেখ না, আমি আইডিয়া। এই তো, হ্যাঁ, এতক্ষণে হাঁড়িটা ঠিক আছে, এতে হয়ে যাবে। কাছে দেখো, তোমাকে দেখিয়ে দিলাম, এবার তুমি এখানে বসে বসে রান্না করো। আইনদিকা, চো আমাদের ঘরে চো, এখানে গরম। হ্যাঁ, মেয়েকে নিয়ে ঘরে চলে যাচ্ছ, আমি এখানে রান্না করবো ধোঁয়াতে আর গরমেতে? মেয়েটার তো বিয়ে দিতে হবে, তোমার তো বিয়ে হয়ে গেছে, করো। যত জ্বালা আমার, কেন যে এরকম হলো কে জানে। যেদিবা গ্যাসটা কি পাওয়া যাচ্ছিল, আবার এত দাম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাঁড়িতে জল ফল দেওয়া নাই তো, আমিও আবার জ্বালিয়ে দিলাম, লোকটাও জ্বালিয়ে দিয়ে চলে গেল। যাই, জলটা নিয়ে আসি। বাবা, আমি মায়ের কাছে বসে থাকলে তো ভালো হতো, মায়ের তো হেল্প করে দিতাম। না না, তোকে মায়ের কাছে বসে থাকতে হয় না, এক্ষুনি আগুনের তাপে কালো হয়ে যাবি, তখন তোকে বিয়ে দিতে গেলে অনেক টাকা খরচা হবে। চো, বসবি চো। বুঝলি আইনদিকা, তোর ঠাকুমা এরকম ভাবেই রান্না করতো আগেতে তো গ্যাস থাকে না, তখন তো ঠাকুমা এরকম করে উনুন বানিয়ে অতি রান্না করতো। এখানে তো আর বাঁশ জ্বালন এসব পাওয়া যায় না, ওই জন্য তোর মাকে কাগজ দিয়ে রান্না করতে দিয়েছি। তোর মা দেখবি রান্না এক্ষুনি করে নিয়ে এলো বলে। আমরা এখন এখানে বসে আরাম করি, ওখানে তো আগুনের তাপে একটু কালো হয়ে যাবি, যেতে হয় না, এখানে বস থাক, আমি একটু তারপর রেস্ট নিই। এমনি করে কি রান্না করা যায়? যত জ্বালা হচ্ছে আমার। শোনা গো আমার, কি করে বলো? জলটা গরম হয়ে গেছে, যাই যে চালটা নিয়ে আসি। কই গো? আরে আমি ভূত নয় আইনদিকা, আমি তোর মা। আর তুমি ওরকম করছো, আমাকে চিনতে পারছো না? আমি তোমার বউ টুসি। হ্যাঁ রে আইনদিকা, এটা তো তোর মা, কিন্তু তোমার মুখটা এরকম কালো হয়ে গেছে কেন? কালো হয়ে গেছে কেন? এই কাগজ দিয়ে কি রান্না করা যায়? মনে হচ্ছে কাগজের ধোঁয়াতে আমার মুখটা কালো হয়ে গেছে, তাই আমাকে ভূতের মতন লাগছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে? দেখলে আইনদিকা, তোকে বললাম না, তোর ঠাকুমা এরকম করেই রান্না করতো, তোর মাও করে ফেলেছে। যাও যাও, তাহলে মুখটা পরিষ্কার করে তাড়াতাড়ি খেতে দাও আমাদেরকে, আমাদের জোর খিদে হয়ে গেছে বল তোরা। যাও যাও। ঠিক আছে, তোমরা এখানে বসো, আমি মুখটা পরিষ্কার করে ভাত বেড়ে নিয়ে আসছি। তুই তো আইনদিকা, আমরা নিচে গিয়ে বসি, ওর খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ গো, কি রান্না করেছো তুমি? কেন দেখতে পাওনি? আলুর ঝোল করেছি। ওই কাগজ দিয়ে আমি আর কিছু রান্না করতে পারবো না, যা পেরেছি তাই রান্না করেছি। আমি আলুর ঝোল দিয়ে ভাত খাবো না, আমি বরং শুধুই ভাত খাই। কি
কি গো, তুমি ভাত খাবে না, বসে আছো? না না, আমি এখন খাবো না, তোমরা একটু খাও না, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আলুটা मजा आएगा ना ছানা যাচ্ছে না কেন? আলুটা সিদ্ধ নেই নাকি? আলু তো কাঁচাই আছে, কি রান্না করেছো তুমি? এই দিয়ে ভাত খাওয়া যায়? কাগজের জালেতে এই রান্নাই হবে, পারলে খাও নাহলে উঠে যাও। আগে আমি আলুর ঝোল দিয়ে ভাত খাইনি, নাইলে আমি কাঁচা আলু খেতে হতো। এইভাবে যদি রোজের আমি উনুনে রান্না করি, আমি তো তাহলে কালো হয়ে যাব। না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই ছিলিস রে তোরা? অনেক রাত হয়ে গেল, নে শুয়ে পড়। কই গো, এই নাও চা। হ্যাঁ, সকালবেলায় আমার জন্য উনুনেতে চা করে নিয়ে চলে এলে? না গো বাবা, মা তো গ্যাসে চা বানিয়েছে। কি বলছিস রে? তোর মা গ্যাস কোথায় পেলো? কি হলো, আমার এখানটা লাগছে কেন? ওইটা দিয়ে তো গ্যাসটা নিয়ে এসেছি। এই নাও চাটা ধরো।